শুভ বিজয়া বন্ধুরা, স্মৃতিগুলো আবার ভাগ করে নিতে এসেছি। দেখো, ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো আশুতোষ স্মৃতি মন্দির স্কুলের সামনে যে প্যান্ডেলটা, ওটা ফার্স্ট প্যান্ডেল ছিল। আর এই যে সেকেন্ডটা দেখছো, এটা হচ্ছে পোস্ট অফিস পাড়, জিরাট পোস্ট অফিস পাড়ার প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছে, কেদারনাথের মন্দিরটা। তো অসুস্থ থাকার জন্য ভিডিওগুলো করে রেখেছি, কিন্তু তখন ছাড়া হয়নি। দেখো, মা দুর্গা আমাদের থেকে বিদায় নিয়েছে। যখনই নবমী পেরিয়ে গেছে, তখনই একটা মনের মধ্যে কষ্ট আমাদের হতে শুরু করেছে যে এই চলে যাচ্ছে, পুজো আসবে আসবে, আসছে আসছে, ভীষণ একটা আনন্দের ছিল। তো এই হচ্ছে আমাদের আদি বারোয়ারির প্যান্ডেল, যেখানে গেলে সকলের মনটা মানে এক নিমেষেই ভালো হয়ে যায়। অনেক মেলা, অনেকটা সময় এখানে আমাদের কাটে সময়টা। তো প্যান্ডেলটা দেখুন, যারা যারা মিস করেছেন তারা কিন্তু আসছে বছর, আগামী বছর কিন্তু আসবেন। আমন্ত্রণ রইল আপনাদের। তো আমরা প্যান্ডেলের ভেতরে যে ঢুকছি সেটা দেখাচ্ছি। শরীর অসুস্থ হয়ে পড়েছিলাম, ঠিক মতন বেরোতেই পারিনি। এটা হচ্ছে আমাদের ষষ্ঠীর দিনের বেরোনো, ষষ্ঠীর দিনের সেই মেলা দেখা। আর বেরিয়েছিলাম সপ্তমীর দিনে অল্প একটু, আর নবমীর দিনে অল্প একটু, ব্যাস। প্রতিদিন বেরোলেই মনে হয় পুজোতে খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? সেখানে না বেরোনো একদম যেন অনেক কিছু মিস করছি, এরকম মনে হয়। তো মেলাটা খুব ভালোই উপভোগ করেছি। তবে নাগরদোলাটাই ভেবেছিলাম পরে একদিন এসে চড়বো, সেটা আর হলো না। নাগরদোল্লায় চড়া, যাই হোক, এগরোল, দই ফুচকা এসব খেয়ে আমরা চলে আসি। আর এই যে কিসে চেপেছি দেখতে পাচ্ছ, রাউন্ডিং করছিলাম। যাই হোক, এখানে খুব ছবি ভালো হচ্ছিল, আমি সেটাই বলছিলাম। অনেকগুলো ছবি এখানে তুলেওছি। এই হলো আমাদের জিরাট কলোনি বাজারের ঠাকুরটা। তবে এই যে কলোনি বাজারের প্যান্ডেলটা তো দেখানো হলো না। কলোনি বাজারের প্যান্ডেল তো আমি তুলেছিলাম। এটা হলো বাস স্ট্যান্ডের লাইটিং বন্ধুরা, জিরাট বাস স্ট্যান্ডের প্যান্ডেলটা দেখতে পাবে। নবমীর দিন কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম, মনে হচ্ছে 1 ঘন্টা লেগেছিল দুটো প্যান্ডেল ঘুরতে। একটু ভিডিও বানাবো যার জন্যই বেরিয়েছিলাম, ওষুধ খেয়ে বেরিয়েছি, এমনই পরিস্থিতি। এই আমাদের সবুজ সঙ্গের হচ্ছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল, ঠাকুরটাও অসাধারণ। আর নবমীর দিনের ভিড়, এটা হচ্ছে বাজে তখন 11:30, রাত 11:30টার সময় এই ভিড়টা ছিল। অনেকক্ষণ লাইন দিয়ে তারপরে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকেছি। প্যান্ডেলের ভেতরে ঢুকতে মনে হচ্ছে 12টা বেজে গেছিলো। 11:30 থেকে লাইন দিয়ে, আধা ঘন্টা লাইন দিয়ে 12টা বেজে গেছিলো। দেখো কি সুন্দর ঠাকুরটা হয়েছে, দারুণ। দূর থেকে আরেকবার প্যান্ডেলটাকে ভিডিও করেছি, এত ভালো লাগছিল। আর এই হচ্ছে পার্কের মাঠের লাইটিং, জিরাট পার্কের মাঠ বাস স্ট্যান্ডের কাছেই। কই এটা কই? তো দেখো, আবার আমি কথা বলছি। দাদু দেখো, দাদু তো বন্ধুরা দেখো, চললাম। লাস্ট প্যান্ডেল ঘোরা এটাকেই বলে না, এটা লাস্ট প্যান্ডেল না। পদ্মপুকুরের আর একটা প্যান্ডেল আছে, সেটা আমার লাস্ট প্যান্ডেল হবে, টিএনএস ক্লাব যেটা। আর এটা হচ্ছে আমাদের
পার্কের মাঠের যুব শক্তি। প্যান্ডেলটা দারুণ হয়েছিল। দেখো এমন একটা মিউজিক দিয়েছিল না, তখন মনে হচ্ছিল কেউ যদি ক্যামেরা ধরতো আমি ওখানে একটুখানি নাচ করতাম লিপসিং করে। দারুণ একটা বাংলা গান দিয়েছিল। তো বন্ধুরা, হুগলি জেলার আমাদের জিরাট শহর, ছোট্ট আর কি, আধা শহর আধা গ্রাম। তো সেখানের পুজোটা ভালোই হয়। তোমরা যদি চাও আসতেই পারো, ঘুরে যেতেই পারো। এখন অনেক দূর দূরান্ত থেকে আমাদের জিরাটে মানে ঠাকুর দেখতে আসছে, আমাদের ভীষণ ভালো লাগে। আমরা আগে কলকাতায় যেতাম, এখনও কলকাতার পুজো ভালো হয়, শুধু হাঁটার জন্য আমরা যেতে পারি না। এটা হচ্ছে আমাদের বাজারের একটা লাইটিং। দেখো সুন্দর লাইটিং, দারুণ লাগছিল, তাই এটা ক্যামেরা বন্দি করেছি। আর এই হচ্ছে আমাদের স্টেশন পাড়ার মানে প্যান্ডেল, খুব সুন্দর, জলের মাঝখানে এই প্যান্ডেলটি হয়েছে। ব্রিজ ব্রিজ করে আর কি প্যান্ডেলটা হয়েছে, খুব সুন্দর। তো এটা হলো প্যান্ডেলের ভেতরের দৃশ্যটা, ব্রিজের আর কি ভেতরের। ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছে, খুব সুন্দর, মানে সবুজ কালারের ঠাকুরটা হয়েছে, প্রতিমা। সাইড থেকে বেরোবার রাস্তা দিয়ে সাইড থেকে ব্রিজটাকে মানে ভিডিও করেছি, দারুণ লাগছিল। আর এই হচ্ছে আমার শেষ প্যান্ডেল দেখা, সেটা হচ্ছে পদ্মপুকুর, আমাদের এখানে টিএনএস ক্লাব যেটা বলে আর কি। বছরের মতন প্যান্ডেল ঘোরা আমাদের শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে টাটা।